এভার টাওয়ারের মতো বনানীর কামাল আতাতুর্ক সড়কের প্রায় প্রতিটি ভবনই আগুনের ঝুঁকিতে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গায়ে গায়ে লাগানো এই ভবনগুলোর কোনোটিতেই বিপদে প্রাণ বাঁচানোর কোনো ব্যবস্থা নেই। ভবন নির্মাণ বিধিমালা অমান্য করে গড়ে ওঠা এসব ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে ফায়ার সার্ভিস। জেমসন মাহবুবের প্রতিবেদন। আগুনের পর যেন পুরা কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে বনানীর এফআর টাওয়ার। ভবনের সামনে এখনও ভিড় উৎসুক মানুষের। অগ্নিকাণ্ডের শিকার ভবনটির পাশে গায়ে গা লাগানো আরেকটি বহুতল ভবন এয়ার টাওয়ার। খালি চোখেই দৃশ্যমান লাগোয়া এই ভবনগুলোর আগুনের ঝুঁকি। আপনাদের বড়টা কোন পর্যন্ত? এই পর্যন্ত? হ্যাঁ। ওই সাইডের বিল্ডিং এর। ভবন নির্মাণ বিধিমালা মতে একটি ভবন থেকে আরেকটির দূরত্ব হতে হবে কমপক্ষে 5 ফিট, কিন্তু কোনো ভবনে মানা হয়নি এই আইন। গ্যাপ নাই। রাজুকের নিয়মে মিনিমাম 5 ফিট দূরত্বে এক ভবন থেকে অন্য ভবনে কনস্ট্রাকশন করতে হবে, কিন্তু সেটা এখানে নাই। এয়ার টাওয়ারের ভেতরটা আগুনের পুরা ভবনটির মতোই। সিঁড়িগুলো খুবই সরু, নেই ইমার্জেন্সি এক্সিটের জন্য আলাদা কোনো ব্যবস্থা। হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেলে যদি ইমার্জেন্সি কোনো সিঁড়ি থাকে তাহলে সেটা ইউজ করা যায়। আমাদের এই বিল্ডিংয়ে তো ইমার্জেন্সি সিঁড়ি নাই। এই সড়কের আরেকটি বহুতল ভবন বসতি কন্ডোমিনিয়াম। 15 তলা এই ভবনে ওঠানামার জন্য আছে মাত্র একটি সিঁড়ি। লিফটও চলে 9 তলা পর্যন্ত, বাকিটা উঠতে হয় সিঁড়ি বেয়ে। লিফটের সামনেই লেখা এটি নষ্ট হলে কর্তৃপক্ষ দায়ী নয়। নেই দুর্ঘটনা বাঁচার মতো কোনো ইমার্জেন্সি এক্সিট। যে অফিস করতেছে এই বিল্ডিংয়ে ইমার্জেন্সি এক্সিট নেই, অনলি ফর 2টা লিফট, তাও একটা চালু থাকে। এই লিফটের অবস্থা ভালো না, লিফটটা তো বন্ধ হয়ে যায়। ভূমিকম্প অথবা অগ্নিকাণ্ড হলে লিফট বন্ধ করে দেয়, তারপরে আমরা এখান দিয়ে যাওয়া আসা করি। যদি এই ধরনের কোনো একটা কিছু যদি ইমার্জেন্সি না দিতে থাকে তাহলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য আগুনে এফআর টাওয়ারের মতোই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এই ভবনগুলোতে। ঘটতে পারে একই বিপদ। বিল্ডিংয়ের চারিদিকে স্পেস থাকা লাগবে, যে স্পেস দিয়ে গাড়ি ঘুরে যদি এ ধরনের দুর্ঘটনা ঘটে সেগুলো তারা মোকাবেলা করবে। আপনি দেখছেন এই বিল্ডিংয়ের আমরা কিন্তু 2 সাইড দিয়ে কাজ করেছি, চারিদিক থেকে কাজ করতে পারিনি। যদি চারিদিকে থাকতো তাহলে আমাদের চারিদিক থেকে অ্যাটাক করতে পারতাম, বা 2 দিকে অ্যাটাক করলে 2 দিক থেকে ধোঁয়া বের হয়ে যেত। তো এই কাজটা করতে পারিনি। তো এই বিল্ডিংগুলো ওই দিক থেকে ঝুঁকিপূর্ণ বলতে পারি আমরা। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলছেন, এফআর টাওয়ারের 25 জন মানুষের মর্মান্তিক মৃত্যুর পর সময় এসেছে এসব ভবনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার। জেমসন মাহবুব, 71, ঢাকা।